লাগতেছে। শোনা যাচ্ছে পাকিস্তানে নাকি বাংলাদেশি জিনের ব্যাপক চাহিদা। সেই ধারাবাহিকতায় সে দেশে জিন পাঠালো বাংলাদেশ। লাহোর, করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তাণ্ডব চালাচ্ছে বাংলার জিন। না, এটি আলিফ লায়লা দেখা সেই দীর্ঘদেহী জিন নয়। এ হলো এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা মোনা জিন 2। প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের দর্শক কিভাবে গ্রহণ করছে বাংলাদেশি সিনেমা? ঈদে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার পর পাকিস্তানে মুক্তি পেয়েছে জিন 2। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দেশটির বিভিন্ন প্রদেশের 24টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, মাল্টিপ্লেক্স সহ সেখানকার 24টি প্রেক্ষাগৃহে প্রতিদিন সিনেমাটির 82টি শো চলছে। পাকিস্তানের দর্শকের মধ্যেও সাড়া পেয়েছে ছবিটি। প্রতিটি শোতে দর্শকের ভিড় দেখা গেছে। জাজের কর্ণধার আব্দুল আজিজ জানান, পাকিস্তানে শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটি প্রদর্শন হচ্ছে। এটি জাজের জন্য গর্বের। এখন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সিনেমা মুক্তি পাচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানেও বাংলাদেশের সিনেমার একটা বড় বাজার হতে পারে বলে মনে করেন তিনি। কি রে মা, আব্দুল আজিজের ভাষ্য, বিশ্ববাজার না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। এই অগ্রযাত্রায় প্রথম থেকেই জাজের ভূমিকা ছিল। সেই বিষয়টি ধরে রেখে দেশের সিনেমাকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে চায় জাজ। জিন সিরিজের দ্বিতীয় কিস্তি মোনা জিন 2 মুক্তির ঘোষণা দেওয়ার পরেই সিনেমাটি নিয়ে হাইপ তোলায় ব্যস্ত হয়ে পড়েন আব্দুল আজিজ। যারা দুর্বল মনের মানুষ, তাদেরকে সিনেমাটি মুক্তির প্রথম কয়েকদিন হলে যেতে বারণ করেছিলেন এই প্রযোজক। রিভিউ বের হলে তখন ছবিটি তাদের দেখতে বলেছিলেন তিনি। আরও বলেছিলেন, মোনা জিন 2 দেখে যারা ভয়ে কাতর হয়ে জ্ঞান হারাবেন, তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে জাজের। এমনকি নিজের স্ত্রীকেও সিনেমাটি দেখাবেন না বলে জানিয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, সিনেমাটি বেশ ভয়ের। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে মোনা জিন 2 এর চিত্রনাট্য, এমনটাই জানিয়েছে জাজ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত, রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম সহ অনেকে। মনের ঘরে কেটে থাকবো। শিবলি আহমেদ, কালবেলা।